टूरिस्ट स्पॉट सिर्फ आसनसोल और आसपास के इलाकों के लिए ही नहीं, पश्चिम बंगाल के अन्य जिलों से भी बड़ी संख्या में पर्यटक यहाँ पर आते हैं और इस नैसर्गिक वातावरण का आनंद उठाते हैं। यहाँ पर कई होटल भी हैं जो पर्यटकों को इस नैसर्गिक सौंदर्य का आनंद उठाने में बड़ी भूमिका निभाते हैं। पर्यटक इन होटल में ठहरते हैं और मैथन के विभिन्न इलाकों में घूमकर प्रकृति का आनंद उठाते हैं। लेकिन आज सुबह यहाँ एक होटल में हुई चोरी की घटना ने पर्यटकों की सुरक्षा पर गंभीर प्रश्न खड़े कर दिए हैं। हुगली से आए पर्यटकों के एक समूह में से एक पर्यटक की बाइक होटल के सामने से चोरी हो गई। इतना ही नहीं, ये पर्यटक जिस कमरे में थे उस कमरे की खिड़की को तोड़कर पर्यटकों के 2 मोबाइल पर भी अपराधियों ने हाथ साफ कर दिया। इसे लेकर जब हमने हुगली से आए पर्यटक से बात की तो उन्होंने कहा कि कल ही वो लोग यहाँ पर आए थे। वो लोग 3 बाइकों पर थे। उन्होंने अपनी बाइक होटल के सामने पार्क की थी। आज सुबह जब वो अपने बाइक के पास आए तो देखा कि 3 में से एक बाइक नहीं है। इसके बाद वो अपने कमरे में गए तो देखा कि उनके मोबाइल भी चोरी हो गए हैं। उन्होंने होटल के मालिक को इसकी जानकारी दी। सीसीटीवी फुटेज देखा गया तो सीसीटीवी फुटेज में एक व्यक्ति को उनकी बाइक चोरी करते हुए देखा गया। साथ ही उन्होंने कहा कि ये एक पर्यटन स्थल है और अगर इस तरह से यहाँ पर पर्यटकों की सुरक्षा सवालों के घेरे में आएगी तो इसका प्रतिकूल असर इस पर्यटन स्थल पर भी पड़ेगा। वहीं जिस होटल में चोरी की ये घटना घटी है उस होटल के मालिक से जब हमने बात की तो उनका इस विषय में क्या कहना है, आइए सुनते हैं। পাশের লজেও হয়েছে, আমার লজে আসার ইচ্ছাটা হয়েছে, আপন জন্য হয়েছে, মানে চুরি করে নিয়ে গেছে। পাশের হোটেল থেকে গাড়ি চুরি করে নিয়ে গেছে ভাই, আর আমার হোটেল থেকে 57,000 টাকার মতো ক্যাশ থেকে নিয়ে গেছে। ক্যাশ বাক্স ভেঙে? ক্যাশ বাক্স ভাঙিনি, কীভাবে খুলেছে সেটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, সব তো বন্ধ থাকে, তালা তো সব জায়গায় বন্ধ থাকে, তারও চোর ঢুকলো কীভাবে? ঢুকলো কী করে বলতে দেখুন, শাবল দিয়ে চেড়ে ঢুকিয়েছে, এরকম কিছু হবে। নিচেকার যে গেট আছে সেখানে হয়তো ঢুকেছে, বা বাইরে দিয়ে হয়তো লকটা করেছিল, ভেতর দিয়ে হয়তো করেনি, বাইরেটা খুলে ঢুকে গেছে। এমনিভাবে হোটেলে চুরি, ঠিক আছে, কি বলবেন, কীভাবে দেখছেন? দেখুন, এটা তো খুব নিন্দনীয় ম্যাটার, কারণ এই জিনিসটা তো আমাদের এখানে দেখাই যায়নি, মানে এই হোটেলে দেখা যায়নি। এর আগেও এখানে পাশের হোটেলে হয়েছে, 2-1 বছর আগে হয়েছে। তো আপনার শুনছি ক্যাশ বাক্সের সঙ্গে নাকি সিসিটিভি ডিভিআরও নিয়ে গেছে। সিসিটিভি ডিভিআর এখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেছে, যার জন্য আমি সিসিটিভি ব্যাকআপটা আপনাকে দিতে পারছি না। তো কে ছিল না ছিল জানা গেছে? ওই তো কে ছিল না ছিল এই মুহূর্তে তো পুলিশের কাছে সব খবর দেওয়া হয়েছে, ওনারা ইন্সপেকশন করে নিয়ে গেছে। অসল লস থেকে বা অনেক লস থেকে ওনারা খুঁটিয়ে দেখবেন, সেটাই বলেছে। কারণ আমার থেকে যে দেখাবো আমার ডিভিআরটা নিয়ে চলে গেছে। কী নাম আপনার? আমার নাম সুভাষ মণ্ডল, আপনি আসার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। একটা মানে কোনো কারণে হয়েছে, কিন্তু যেটা হয়েছে খুব খারাপ জিনিস হয়েছে। আর যে এটা করেছে আমাদের সিসিটিভি ফুটেজে তাকে আমরা চিহ্নিত করেছি। ঠিক আছে, ও আমাদের এখানকার নাম করা চোর। কি নাম তার? ওর নাম হলো রকিবুল শেখ, কিছু এইরকম কিছু নাম হবে। উনি শুধু আমার এখানে বলে নয়, ও বিভিন্ন হোটেলে, এখানে প্রচুর হোটেল আছে, প্রায় ও মার্কেটে যখনই এদিক ওদিক ঘোরাঘুরি করে তখনই ও এখানে এসে কিছু না কিছু কাণ্ড ঘটায়। এমন শুধু আমার এখানে বলে নয়, ও প্রায় সব হোটেলেই চুরি করেছে, ধরা পড়েছে, আর আজ আমার এখানে হয়েছে। কিন্তু এটা খুব আপনার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আপনার পাশের হোটেলেও চুরি। হ্যাঁ, আমার সাথে সাথে আমার পাশের হোটেলেও ক্যাশ ভেঙে চুরি হয়েছে। কি বলবেন, মানে এমনি যে চুরির ঘটনা ঘটছে? এখন চুরির ঘটনা ঘটছে, এটা কিন্তু খুব খারাপ জিনিস। এটা আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন নিজের তরফ থেকে সব কিছু করছে। এবার দেখুন, প্রশাসন, আমরাও কর্পোরেট করছি, ওরাও ই করছে। সিসিটিভি থেকে তাকে দেখতে পাওয়া গেছে? হ্যাঁ, সিসিটিভিতে তাকে দেখতে পাওয়া গেছে। কজন ছিল ওরা? দেখুন, আমার ভেতরে তো একজনই ছিল, গেটের ভেতর অবধি যেই ফুটেজ আছে একজনকে আমরা তো চিহ্নিত করেছি, কিন্তু গেটের বাইরে আরও একজন ছিল। ওর তো আর একা করবে না এইসব জিনিস। গেটের বাইরে ছিল, মানে এমনি লাইট এসছে, মানে যেন দেখা যায় ফ্ল্যাশ এসছে যে কেউ আছে ওখানে দাঁড়িয়ে, এইরকম টাইপের। কি কি নিয়ে গেছে কি আপনার পর্যটকদের কিছু না, ওর জানলাটা ভেঙে ওর সামনে ওখানে মোবাইল ছিল, গাড়ির চাবিটা ছিল, দরজাটা ভেঙে ওগুলো বার করে। বাইকটাও নিয়ে গেছে? বাইকটা নিয়ে গেছে। পুলিশ কি আশ্বাস দিয়েছে? পুলিশ আশ্বাস দিয়েছে ওরা সব কিছু ট্র্যাক করছে। কি নাম আপনার? আমার নাম সচিন।
আপনার হোটেলের নাম? আপনজন। কালকে আমরা এখানে ঢুকি, তো এখানে আমরা সকালের দিক করে রুম নিই। তো রুম নেওয়ার পর এখান থেকে আমরা বেরিয়ে ব্যাগপত্র রেখে আমরা ঘুরে ঘাড়ে এসে যখন রাতের বেলা এখানে গাড়িটা রাখি, গাড়ি তিনটে গাড়ি পাশাপাশি এখানটাতে পরস্পর তিনটে সাজানো ছিল। যখন আমরা আমাদের সকালে বেরোনোর কথা, তো আমরা যখন সকালবেলা উঠে গাড়ি রুম, এই যে হচ্ছে এটা আমাদের রুম, এখান থেকে আমরা যখনই বেরিয়ে এখানে আসি দেখি আমাদের একটা গাড়ি মিসিং। তো সেই ক্ষেত্রে আমরা রুমে যাই আমাদের গাড়ির চাবিটা দেখার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের জানলা খুলে ওখান থেকে দুটো ফোন সঙ্গে একটা চাবি, মানে আমার গাড়ির চাবি, সেটাকে ওরা নেয়। তো সেই ক্ষেত্রে তারপর সিসিটিভি ফুটেজ চেক করা হয় সকালবেলা, দেখা যায় যে একজন এখানকারই পাশেরই বলছেন যে এখান থেকে গাড়িটাকে নিয়ে চাবি নিয়ে ঠেলে আর কি গাড়িটাকে বের করে নিয়ে গেছে, সঙ্গে দুটো ফোনও নিয়ে গেছে। তো তারপরে পুলিশ আসে, তো আমরা কমপ্লেন করি একটা, পুলিশের সহযোগিতা করছেন, এখানকার দাদারাও সবাই সহযোগিতা করছেন। দেখা যাক এখন কি। কোথা থেকে এসছেন? আমরা এসছি হুগলির বুলচি থেকে। কোথায় এসছেন ঘুরতে? মাইথনে। কোন হোটেলে ছিলেন? এটা কি নাম? আপনজন লজ। এমনিভাবে আপনাদের বাইক চুরি হয়ে গেল, মোবাইল চুরি হয়ে গেল, কি বলবেন? কি বলবো, এখানে আমি দাদাদেরকেও বলবো যে এই হোটেলে আর একটুখানি সিকিউরিটিটা একটু আপগ্রেড করা দরকার। কেন আজকে হয়তো আমাদের সাথে ভবিষ্যতে আরও কোনো ট্যুরিস্টের সাথে হতেই পারে, যে কোনো কিছু, হয়তো আমাদের যে বাইক হয়েছে সেটা অন্য কিছুও চুরি হতে পারে। যাতে এটা একটু যদি করা যায়, বা প্রশাসনকেও বলবো যদি একটু এটার দিকে একটু নজর দেওয়া যায়, যেহেতু এটা ট্যুরিস্ট প্লেস। এটা যদি কোনো একটা নর্মাল জায়গা থেকে হতো একটা আলাদা ব্যাপার, যেহেতু এটা ট্যুরিস্ট প্লেস, এখানে আর হোটেল তো এখানে আর একটা না গাদাও হোটেল আছে। তো সেই ক্ষেত্রে সব হোটেলকেই আমরা বলবো যে এটা একটু আপগ্রেড করা, সিকিউরিটিটা একটু আপগ্রেড করার দরকার আছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে অনিকেত ঘোষ। কি সকালবেলা রাতের বেলা আমরা বর্ধমান থেকে আসি, পূর্ব বর্ধমানে আমাদের বাড়ি, আমার পূর্ব বর্ধমানে বাড়ি, আর আমার বন্ধুদের হুগলিতে বাড়ি। আমরা পূর্ব বর্ধমান এবং হুগলির একদম খুব পাশাপাশিই থাকি। তো আমরা প্ল্যান করেছিলাম এখানে মাইথন ড্যাম্পে আসার জন্য। তো কালকে আমরা ঢুকেছি সকালবেলা, একদম ফার্স্ট সকালবেলা ঢুকেছি। ফার্স্ট সকালবেলা ঢুকে আমরা এই আপনজন হোটেলটা, এই লজটাকে আমরা বুক করি। তো এখানে আমরা খুবই কম টাকায় পেয়ে গেছিলাম, তো এখানে আমরা থাকা শুরু করি। তো সকালবেলা থেকে আমরা যখন আমরা এখানে বাইকটা রেখে দিয়েছিলাম, দেন আমরা ফ্রেশ হয়ে তারপর আমরা সাইড শোতে ঘুরতে গেছিলাম। সাইড শোয়ে ঘুরতে গেছি, কারণ ঘুরে টুরে আসার পর তারপর আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার পরে দেন সন্ধেবেলা যখন আমরা যখন রাতের বেলা খাওয়া দাওয়া করে আসি, দেন আমরা গাড়ি এখানে তিনটে বাইক পাশাপাশি রেখে দিয়ে হ্যান্ডেল লক করে দিয়ে আমরা দেন ঘরে চলে যাই। দেন আমরা খাওয়া দাওয়া করে যে যার, কারণ রাতের বেলা আমাদের ঘরে বেরিয়ে যেতে হবে, রাত 2-2:30টার সময় আমরা এখান থেকে বেরিয়ে যেতাম। দেন সকালবেলা ঢুকে আমরা ওখানে ডিউটি ধরতাম। তো এমন কিছু প্ল্যান ছিল যে এখান থেকে বেরিয়ে রাতের বেলা বেরিয়ে সোজা সকালবেলা আমরা চলে যাবো। দেন আমরা ভোরবেলা যখন উঠি, যখন গাড়ি চেক করতে যাই বা আমরা রেডি হতে যাই, তখন এসে দেখছি যে গাড়িটা নেই। তো গাড়ি যখন নেই তখন আমরা হোটেল ম্যানেজমেন্টকে জানালাম। তো তারা সিসিটিভি ক্যামেরা চেক করলো, অলরেডি একজনকে ফাইন্ড আউট করা হয়েছে। তো দেখা হয়েছে সিসিটিভি ক্যামেরাতে যে বাইক বার করেছে এখান থেকে, ওইখান দিয়ে হেঁটে বার করেছে, গেটের তালাটা ভেঙে দিয়েছে। তো বার করেছে, পুলিশ এসেছিলো কিছুক্ষণ আগে। তো তারা সমস্ত কিছু দেখে গেছে, আমাদের সঙ্গে কথা বলে গেছে। তো আমরা অবশ্যই পুলিশদের করে জানাচ্ছি প্লিজ যে আমাদের এইটা খুঁজে বার করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। আমাদের অনেক দূরে বাড়ি এবং আমরা এখনও পর্যন্ত ব্যাচেলার, কেমন আমরা যে যার ইনকাম করে এই সমস্ত কিছু করেছি। তো একটা গরিবের যদি কিছু জিনিস ক্ষতি হয়ে যায় তো সত্যি খুবই খারাপ লাগে। আপনাদের কাছে নমস্কার করছি, প্লিজ যেন এই জিনিসটা বার করে দেওয়ার জন্য। কি চুরি হয়েছে? দুটো ফোন চুরি হয়েছে, একটা পোকো X3 ছিল আর একটা আইফোন XR ছিল। তো ওটাও চুরি হয়েছে। আর বাইকের চাবিটা ছিল। কি বাইক ছিল? ওটা ছিল হন্ড্রেড ছিল, হন্ডা কোম্পানি। তো ওটা 200cc বাইক ছিল। অভিযোগ জানিয়েছেন পুলিশ? হ্যাঁ, অভিযোগ অবশ্যই জানানো হয়েছে। সকালবেলায় আমরা অভিযোগ জানিয়েছি, পুলিশ এসেছিল এখানে। পুলিশরা সিসিটিভি ক্যামেরায় দেখে গেছেন, একজনকে ফাইন্ড আউট করেও গেছেন। তো দেখা যাক, তার জন্য আমরা ওয়েট করছি কতদূর কী হয়। কি নাম আপনার? আমার নাম সৌভিক মালিক। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल, जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।